গীবত শুধু একটি শব্দ নয়, বরং এটি এক ভয়ঙ্কর অভ্যাস যা আমাদের হৃদয়কে কঠিন করে তোলে এবং সমাজে বিভেদ সৃষ্টি করে। আমরা অনেক সময় অবচেতনে অন্যের দোষ চর্চা করি, কিন্তু বুঝতে পারি না এর দ্বারা আমরা নিজেদের আত্মাকে কলুষিত করছি, সম্পর্ক নষ্ট করছি। মহান আল্লাহ কোরআনে গীবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। একবার ভাবুন, আমরা কি সত্যিই এমন কিছু চাই? একজন সত্যিকারের মুমিন অন্যের দোষ খোঁজে না, বরং তাদের ভুল সংশোধনের জন্য দোয়া করে, ভালো পরামর্শ দেয়। যদি আমরা গীবতের পরিবর্তে প্রশংসা করি, নেতিবাচকতার পরিবর্তে ইতিবাচকতা ছড়াই, তবে আমাদের সমাজ হবে ভালোবাসা, সৌহার্দ্য আর শান্তির এক উজ্জ্বল উদাহরণ। তাই আসুন আজ থেকে আমরা গীবতকে না বলি, আমরা আমাদের জিহ্বাকে সংযত করি, পরনিন্দার বদলে প্রশংসা করি, ঘৃণার বদলে ভালোবাসা ছড়াই। যদি কথা বলতেই হয় তবে এমন কিছু বলি যা কল্যাণ বয়ে আনে, যা আমাদের এবং সমাজকে সুন্দর করে তোলে, আমাদের পরকালকেও সম্মানিত করবে।